হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তিনটে কাঁচা আম। দেখতে পাচ্ছ কি সুন্দর টেস্টি কাঁচা আম, দেখেই মুখে জল চলে আসছে। আজকে আমাদের সবার ছুটি, আজকে পার্লার বন্ধ, হাজব্যান্ডেরও অফিস ছুটি, তাই ও একটু বাজার গিয়েছিল মাটন আনতে, তো কিছু কাঁচা আম নিয়ে আসলো। বললো যে বসে আমরা একটু আরাম করে একটু মুখরোচক আম মাখা খাবো। তো চলো দেখো কেমন হয় আম মাখা, আর সাথে কাসন্দ কী দিয়ে খাবো এটাও দেখো। কাসন্দও নিয়ে এসেছে, আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এই যে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আর কাটার জন্য সরঞ্জাম। এবার দেখো তোমরা সাথে থাকো কিভাবে কাঁচা আমটা মাখা করবো। বাবা রে, আমটা কি শক্ত! ছুলবো না আগে? হ্যাঁ ছুলবো, একটু মুখগুলো কেটে নিই। এই চাকু দিয়ে কাটতে আমার ভয় লাগে, দেখেই মুখে জল চলে আসছে। আমার তো দাঁত টক হয়ে গেল। আর অনেক দিন পর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা সব বন্ধুরা বসে মাঠের মধ্যে আম মাখা খেতাম, চুরি করে আম নিয়ে। চুরি করতে যেতে হবে? লোকের বাড়িতে যেতাম, চুরি করে আম নিয়ে এসে মাঠে বসে মাখা করে খেতাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এখন আর এগুলো কোথায়। তো দেখতেই পাচ্ছ, এই যে আমার আম ছোলা কমপ্লিট। কীভাবে ছুললাম সেটাও দেখালাম, দেখো। এবার আমটাকে আমি কাটবো। তো আমি এই মেশিনে কাটবো। এটা দিয়ে কাটবা? হ্যাঁ, এটা দিয়ে কাটবো, বটি দিয়ে কাটবো না, চাকু দিয়েও কাটবো না, হাত কেটে যাবে। আর এখানে দেখো আমার গাছের পুদিনা পাতা, একটু এই পুদিনা পাতাও দিব একটু সুন্দর স্মেল হওয়ার জন্য, আর কিছু ধনিয়া পাতা দিব, অল্প লবণ, একটু চিনি, আর এখানে চাট মশলা। চলো কিভাবে আমটাকে কাটি দেখো। আম মাখাটা এভাবে কাটলে, কেটে দিলে খুব ভালো লাগবে মাখাটা খেতে। চাকু দিয়ে কাটলে আমি অত ভালো কাটতে পারি না, তো এভাবে কাটলে মিহি হয়ে যাবে, আর মাখাটা খেতেও ভালো লাগবে। তুমি কোনোদিন খেয়েছো এরকম আম মাখা? আমি ঝিটা খাইনি। তো খাও, আজকে দেখো কেমন লাগে। চুরি করে খেয়েছো? চুরি করেই খাইছি, পিস পিস করে কাটা করে খাইছি লবণ দিয়ে। আমরাও খেয়েছি লবণ দিয়ে। কাটতে তো পারতাম না ছোটবেলায়, যেমন তেমন করে কেটে নিয়ে লবণ দিয়ে দিয়ে খেতাম। এই দেখো কি সুন্দর মাখা হবে, এইভাবে কাটলে বেশি ভালো হবে। তো এবার আমার আম ছোলা কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুরানোর পরে কতটুকু হয়ে গেল। ঠিকই আছে, বেশি করে লাভ নেই, কেননা এখন একটু পরে খাওয়ার টাইম হয়ে যাবে। তো আজকে অল্পই করছি, অনেক দিন পর আম মাখা খাচ্ছি, তো তো জানি না কতটা খেতে পারবো, কিন্তু দেখে তো খুব লোভ লাগছে। তো এই যে আমার আম কেটে নিয়েছি, আর এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিই, দুটোই দিই। বেশি ঝালের ব্যাগ করো, দুটো দিলাম। আর এটা কাসন্দ, একটু ঝাঁকিয়ে নিই তাহলে সেন্টটা ভালো হবে। ওটা মধ্যে হয়ে যাবে না? আর এই পুদিনাগুলোকে আমি এখন একটু আস্তে আস্তে হাত না কাটো। হাত কাটলে বিকালবেলায় মেকআপ আছে সেটা আর মুশকিল, বিকালে সাজানো আছে, হাত কাটা চলবে না। তো চলো দেখো, এখানে আমি কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি একটু সেন্টের জন্য। জবরদস্ত একটা টেস্টি মুখরোচক আম মাখা হবে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবে, তোমরা আম মাখা কেমন খাও, তোমাদের ভালো লাগে নাকি। আর এখানে দিয়ে দিব অল্প চিনি, একটু টক ঝাল মিষ্টি এমন থাকবে, আর একটু লবণ। একটু জাস্ট চাট মশলা আর বিট লবণ, আর এটাকে মাখবো। বাবু দেখো আম মাখা। বাহ ভালো।
তুমি খাবা? হ্যাঁ, পরে খাবো। পরে খাবা? এই যে পিঠাটা মেখে নিই, তারপরে দিচ্ছি না। আর একটু কাসন্দ লাগবে। তোমরা যারা যারা আম মাখা সবাই জানে, যারা পারো না তারা একবার দেখে নাও কিভাবে আম মাখা করতে হয়। একটু গন্ধরাজ লেবুর পাতা হলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু এটা তো নেই এখন। লেবু আছে, লেবু দিলে হবে না? না, লেবু দিলে তো টক হয়ে যাবে। এমনি তো টক। ওয়াও, কি সুন্দর আম মাখা। তো দেখতেই পাচ্ছ আমার আম মাখা রেডি। তো গরমকালে আম মাখাটা খুবই খাওয়া দরকার, আর সবারই খাওয়া দরকার। মানে আম খেলে, একটু টক খেলে একটু শরীরটা ভালো থাকে। কিন্তু আগে টেস্ট করে দেখি কেমন লাগছে, কেমন বানিয়েছি আমি। ওয়াও, যা টেস্টি হয়েছে। কেমন হলো? ভালো। খুব ভালো। তুমিও একটু খাও। তোমার কেমন লাগলো একবার বলো। বাহ, আমি কি বানাতে পারলাম? বাম্পার। তো চলো। টক ঝাল মিষ্টি একদম। মিষ্টি ঠিক আছে? হ্যাঁ। তো এইভাবে আম মাখা করে খাবে। বাইরে তো ভীষণ রোদ, আর সবাই ভোটে ব্যস্ত। আমাদের তো ভোট আগেই হয়ে গেছে। তো আজকে সবাই ঘরে বসে আছে, কিছু তো দিয়ে টাইম পাস করতে হয়। এই জন্য আজকে এই আম মাখা দিয়ে একটু টাইম পাস করছি। চলো, তোমরা যারা যারা এরকম পারো না তারা এইভাবে তোমরা বানিয়ে নিবে। তো কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানাবে। বাই।